হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিচুস ড্রিম লাইফ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবারের রাত। আমি এলাম জাস্ট এখন কোথা থেকে, হ্যাঁ, অফিস থেকে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক দিন পর ইন্টারাক্ট করছি, পরপর, কারণ হচ্ছে ভালো রেসপন্স পাচ্ছি অনেকে, যতজনই দেখছো আর অনেকেই মেসেজ করছো, কমেন্ট করছো, ভালো লাগছে। এটাই হচ্ছে আমার ইন্থো, তার জন্য করছি আর কি। যাই হোক, অনেকে আমাকে বললো যে দাদা, তুমি কি অভিনয় ছেড়ে দিচ্ছ, তোমাকে আবার আমরা টিভির পর্দায় দেখতে চাই। এটা নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? চলো, আমি জাস্ট এলাম, আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি, তারপর ছোটো ছোটো কাজগুলো করে নিই, দেন আসছি। টান টান হয়ে গেল সব কিছু হয়ে, জাস্ট আমি এখন দেখো 11টা বেজেই গেল আলটিমেটলি। আমি এখন আগের দিনের সেই কি বড়া দিয়ে সেই আলুর তরকারিটা রয়েছে, আর এখন ডাল ভাবছি, ডাল আর আলু উচ্ছে ভাজা করব, কালকের জন্য হয়ে যাবে। তাহলে কালকে রান্নার আর কোনো হেডেক থাকবে না। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে আমার। এই দেখো, ইয়েস, এটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি। এইটার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমি কালকে গিয়ে হঠাৎ করে আমি গোডাউনে ঢুকেছি কোনো একটা কারণে। তো আমার যে শোরুমের যে ওনার ওয়াইফ সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুব বড় ফ্যান, মানে ওনার প্রিয় অভিনেতা বলতে পারো উনি। তো ব্যাপারটা হচ্ছে যে উনি আমাকে হঠাৎ করে বললো, আমি দেখতে পেলাম যে গোডাউনের কোনো একটা কোণার মধ্যে ছবিটা পড়ে আছে। আমি তখন তৎক্ষণাৎ বৌদিকে ফোন করলাম যে বৌদি, ব্যাপারটা কী বলুন তো। এরকমভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা পোর্ট্রেট ওখানে আমি পেলাম। বলছে, রিজু আসলে ব্যাপারটা কী হয়েছে বলো তো। আমি ওনার ছবিটা আনার পর উনি মানে এক্সপায়ার করেছেন, আর আমার বাবাও তখন অসুস্থ হয়ে যান। তো আমি ভাবলাম যে উনি যে গত হয়েছেন, তো ওনার ছবিটা হয়তো ঘরে রাখাটা উচিত হবে না। তো অ্যাকচুয়ালি সেটা ব্যাপার না, লেজেন্ডারি মানুষ, ওনার ছবি রাখা যেতেই পারে। তো আমার ঘরে ঋতুপর্ণ ঘোষের ছবি আছে, শ্যাডোর ছবি আছে, তাতে দ্যার ইজ নো প্রবলেম, মানে আই থট। তো যাই হোক, তো এবার উনি আমাকে বলার পর আমি বললাম, একটা কাজ করি বৌদি, আপনি এখানে ফেলে রেখেছেন, আমি বাড়ি নিয়ে যাই। বললো ঠিক আছে, তুমি যদি নিয়ে যাও তাহলে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, আই হ্যাভ নো প্রবলেম। ঠিক আছে, আমি নিয়ে এলাম, কালকে ভালো করে লাগালাম। তোমরা হয়তো দেখোনি, আমি তোমাকে আগের ব্লগে তোমাদেরকে দেখাইনি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আরও একটা কথা বলতে চাই। কথাটা হলো, মানে আমি না বসে বসে ভাবছিলাম যে আমি হয়তো ওনাকে, উনি সুপার হিরো, উনি সবার কাছে খুব প্রিয় অভিনেতা, কিন্তু বিশ্বাস করো, আমাদের প্রত্যেকটা মানুষের না ছবি, মানে এমন একটা জিনিস না, আমরা ছবি খুব খুব স্পেশাল মানুষের কাছে। মানে আমার তো নিজের নিজের ছবি নিজেকে খুব ভালো লাগে। মানে আমার ছবি, মানে ছবি এমন একটা জিনিস না, আমরা পয়সা দিয়ে ছবি তুলি, মানে মানুষ ছবিটা নিজেকে খুব ভালোবাসে না, স্বাভাবিকভাবে নিজেকে না ভালোবাসলে কিছু হয় না লাইফে। তো সেই সেম ওয়েতে আমরা ছবিকে খুব ভালোবাসি। তো এরকম অনেক সময় আছে না, আমরা যখন টলিগঞ্জ মানে টেকনিশিয়ান স্টুডিও বা বিভিন্ন স্টুডিওতে যাই না, এখানে ডাস্টবিনের মধ্যে পুরো বড় বড় করে এরকম করে ভর্তি করে ফটো রাখা থাকে মানুষের। তো আমি শুধু তখন ভাবি যে সত্যিই তো, আমরা নিজেদের ছবিকে, আমরা তো নিজেদের কাছে নিজেরা কতটাই, মানে আমরা সবাই কিন্তু নিজেদের কাছে নিজেরা স্ট্রাগলার, আমরা মানে হিরো আমাদের নিজেদের কাছে নিজেরা। তো সত্যিই কতটা খারাপ লাগে যে মানুষ কত কিছু ভেবে, কত কিছু আশা করে নিজের ছবি, নিজের সব থেকে বেস্ট ছবিটা কিন্তু দিয়ে যায় টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। যখন এখানে আসে, সেই ছবিগুলো কিন্তু ওনারা দেখে, ওনারা কিন্তু এরমভাবে ফেলে দেয়। তো স্ট্রাগল খুব, সত্যি খুব, মানে বড় একটা জিনিস। স্ট্রাগল এইভাবে হয় না। স্ট্রাগল করতে গেলে ধৈর্য ধরতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক রকম স্যাক্রিফাইস, অনেক উত্থান পতন, এইসবের মধ্যে দিয়ে যেতে হয়। তো চলো, আমি আস্তে আস্তে রান্নাটা করি, তারপর এটা নিয়ে কথা বলবো। তো এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে আলু হচ্ছে ভাজা, আর হচ্ছে ভাজাটা বেশ বসালাম। এই হচ্ছে আমার আলু হচ্ছে ভাজা। আর এখানে ডালটা আজকেও আবার ভিজিয়ে রেখেছি। গড নোজ, ডালটা যে ভিজিয়ে রেখেছি, আলটিমেটলি ডালটা আজকেও করতে পারবো কিনা, নাকি মনে হবে না এগুলো দিয়ে খেয়ে নিই। না না, ডালটা আজকে সেদ্ধ করে রাখতে হবে। বাই চান্স আবার কালকে যদি না করতে পারি, সকালবেলা উঠে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, খুব চাপ হয়ে যাবে। বাবা, আলটিমেটলি আমি ডালটা করতে পেরেছি। এখন আমাকে যেটা করতে হবে, যে এই স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা লাগাতে হবে, কারণ আমি এখানে বসবো কথা বলার জন্য। খেতে খেতে তোমাদের সঙ্গে যদি কথা বলি, আমার না প্রচণ্ড টায়ার্ড লাগছে বাই দ্য ওয়ে। তো আমাকে স্ট্যান্ডের মধ্যে এটাকে সেট করতে হবে, তারপর খেতে বসতে হবে। চলো। তো আমি এখানে খাবারটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। ডাল আছে, ভাত আছে, আলু উচ্ছে ভাজা আছে, একটা লেবু আছে। তোমাদের সঙ্গে রাতের বেলা একটু কথা বলে নিই তারপর
তোমরাও আমাকে কোনোভাবে বলতে পারবে না দাদা তুমি ব্লগ দাও না, আমিও কোনোদিন মনে করতে পারবো না যে আমি আপডেট রাখিনি। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, রাতের পরে একটুখানি কথা বলে নিতে পারে থাক আমার ফ্যামিলির সাথে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা কি নিয়ে কথা বলছিলাম, যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির এই অবস্থা, ফটো জমা দিলে কেউ কাজ পায় না। অবশ্যই তাই। বিশ্বাস করো কিছু বছর আগেও না ফটো জমা দিলে ডাক আসতো লোকে ফোন করতো, আমার কিছু বন্ধু বান্ধব যারা ফটো জমা দেওয়ার পর কাজ পেয়েছে, হয়েছে। কিন্তু এখন না এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির একটা এমন অবস্থা, পুরো জিনিসটাই লবিবাজের দিকে চলে গেছে, পুরো জিনিসটাই একটা অদ্ভুত একটা অন্যরকম জিনিস, যেটা সত্যি বলছি মানে আমি দেখিনি। আমি প্রথম যখন কাজ শুরু করেছিলাম একের পর এক আমি কাজ পাচ্ছিলাম, এরকম হয়নি। মানে কি এক্স্যাক্টলি কি যে চায় ইন্ডাস্ট্রি আমি ঠিক বুঝতে পারছি না। তো অবশ্যই আমি ফিরবো। অনেকে আমাকে কমেন্ট করেছিল, কমেন্টটা পড়ছি দাঁড়াও, মানে আজকে শনিবারের ভিডিওর কমেন্টস আমি পড়ছি, কিছু মানুষ কমেন্টস করেছিল। উম, এখানে অনেকেই কমেন্টস করেছে। কোথায় গেল, এই তো, এই তো, এখানে বলেছে কি শাইন গাজী 2002 এখন কি জব করছো? দেখো জব সেভাবে আমি করছি না, কারণ হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বসে থাকবো ঘরে, কারণ আমার এখন শুরু হতে প্রজেক্ট একটু দেরি আছে। তো ভাবলাম যে কিছু একটা করা যাক। তো আমি আগেও বলেছি আমি একটা শোরুমের হয়ে ওদের অ্যাজ এ মডেল বা অ্যাজ এ প্রমোশনের কাজ করছি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছি। তারপর বলেছে এই যে শাহিন গাজী, ওই বলেছে আবার যে শায়ক ছাড়া আর কেউ কমেন্ট রিপ্লাই দেয় না আর তুমি দাও। থ্যাংক ইউ শায়ক। শায়ক কোন শায়ক আমি ঠিক চিনলাম না। তারপর হচ্ছে তো কেমন আছো? ভালো আছি, আমরা তোমাকে আবার টিভিতে দেখতে চাই। অবশ্যই সুযোগ সময় দেয় আমাকে এখন স্টেজে খুব দেখতে পাওয়া যাচ্ছে। আমি এখন স্টেজ করছি টুটিয়ে। টিভি আর সোশ্যাল মিডিয়াতে তোমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমি জুড়ে আছি। টিভি হ্যাঁ, আমার যদি সেরকম কিছু ভালো আমার মনে হয় চরিত্র আমি আমার জন্য ঠিকঠাক, অবশ্যই করব। আসেনি যে তা নয়, আমি এসেছিল, বাট আমার মনে হয়নি যে আমার এখন এটা করা উচিত বা আমার ঠিক আছে। কিউট তুমি অনেক, এটা হচ্ছে কি চিরঞ্জিত ব্লগস 3792। থ্যাংক ইউ চিরঞ্জিত, কিউট আমাকে কিউট বলেছে। যাই হোক, হাই হ্যাঁ। তো এই কয়েকজন কমেন্ট করেছিল, আমি জাস্ট রিপ্লাই করে দিলাম ইনস্ট্যান্ট। তোমরা কমেন্ট যদি করো আমি কি প্রত্যেকদিন আমি রিপ্লাই করে দেবো। আর রবিবারের ব্লগ কেমন লাগলো দেখে জানিও, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ভালো থেকো। আমি তার জন্যই হচ্ছে এটাই বলতে চাইছিলাম যে সত্যি সবাই নিজেদের কাছে নিজেরা খুব স্পেশাল হয়। ইন্ডাস্ট্রি যা অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে, পেটে বিদ্যে রাখা উচিত, কখন কোন কাজটা কিভাবে লেগে যাবে কেউ জানে না। আমি খেয়ে নিই, অনেক কথা বললাম। থ্যাংক ইউ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমি ইউটিউব শুরু করেছি, আবার কন্টিনিউ ভিডিও দিচ্ছি, রাত জেগে দেখো, কাজ করে এসে রাত জেগে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। প্লিজ দেখো, ভিডিও শেয়ার করো, আগের মধ্যে যেরকম ভালোবাসা দিয়েছিলে। আমি কন্টেন্ট রাখার চেষ্টা করব সেখানে, কিছু জানার জন্য, কিছু তোমাদের যেরকম আগে করতাম আর কি, তোমাদের জন্য কিছু জানবার বুঝবার। তো তোমরা প্লিজ পাশে থেকো, অতটুকুই বলবো। এখনও ফ্যান চালাতে পারিনি, ঘামছি আমি, কারণ ভয়েসের প্রবলেম হবে। তো ঠিক আছে।